নমস্কার বন্ধুরা, তনুশ্রীজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো করলার ঝাল। করলা অল্প তিতো হয়, তাই সবাই খেতে চায় না। যারা যারা খেতে চান না তারাও এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। করলার ঝাল বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়েছি 3টে করলা আর একটি আলু কষা ছাড়িয়ে নিয়েছি। আলু আর করলা আমি ধুয়ে নিয়েছি, এবার এগুলোকে কাটবো। কাটার জন্য প্রথমে এখানে আমি নিয়েছি একটি করলা। করলাটাকে আমি গোল গোল করেই কাটবো, অল্প বাড়ি রেখে কাটবো, খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি বাড়িও করব না। একটি করলা কাটা হয়ে গেছে, একইভাবে আমি বাকি করলাগুলোকেও কেটে নেব। সবগুলো করলা কাটা হয়ে গেছে। এবার এখানে আমি একটি বাটিতে কিছুটা জল নিয়েছি। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ। লবণ দেওয়ার পর বাটিতেই দিয়ে দিচ্ছি কেটে রাখা করলা। করলাগুলো আমি 10 মিনিট মতো লবণ জলে ভিজিয়ে রাখবো। যতক্ষণ করলাগুলো ভেজানো থাকবে ততক্ষণে আলুটি কেটে নেব। আলুটিও আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আলুটি কাটা হয়ে গেছে, এবার একটি বাটিতে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পর এবার ভেজানো করলাগুলোকেও তুলে নেব। করলার শক্ত বিচিগুলোকে এভাবে ফেলে দিচ্ছি। করলাগুলোকে এবার আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে তুলে নেব। করলাগুলো এভাবে 10 মিনিট মতো জলে ভিজিয়ে রেখে দিলে তিতো অনেকটাই কমে যায়। সবগুলো করলা আমি এভাবে চেপে চেপে তুলে নিয়েছি। করলাগুলো তুলে নেওয়ার পর এবার এদিকে আমি নিয়েছি 2টো পেঁয়াজ আর ছোট ছোট 3 কোয়া রসুন। এবার পেঁয়াজ আর রসুনগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। পেঁয়াজ আর রসুন কাটার পর এদিকে একটি বাটিতে নিয়েছি আমি 2 চামচ মতো পোস্ত আর নিয়েছি 4 টুকরো ছোট ছোট আদা। এগুলোকে আমি বেটে নেব। এবার এদিকে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা ধনে আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে। এগুলোকে আমি হালকা ভেজে নেব। মশলাগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এগুলোকে আমি শুকনোই গুঁড়ো করে নেব। সব কিছু রেডি করার পর আবারও চলে এলাম। এবার একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা করলা। করলা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলু দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটি ঢাকা লাগিয়ে গ্যাসের আঁচ কমিয়ে 5 মিনিট মতো রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এগুলোকে নামিয়ে নেব। আমি করলার ঝাল বানাবো, তাই আলু আর করলাগুলোকে আমি খুব বেশি লাল করে ভাজিনি। এভাবে হালকা লাল করে নামিয়ে নেব। করলা আর আলু নামানোর পর আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর তেলটাকে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পর অল্প নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা রসুন। পেঁয়াজ আর রসুন একসাথে কিছুক্ষণ হালকা আঁচে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন কিছুক্ষণ হালকা আঁচে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি টমেটোর পেস্ট। টমেটোর পেস্ট দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর টমেটো আর পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ
হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত আর আদা। সব কিছু দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে আবারও 5 মিনিট মতো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। 5 মিনিট মতো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর করলা দেওয়ার পর মশলার সাথে মিশিয়ে নেব। আলু আর করলা কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো লঙ্কা, জিরে আর ধনে। এগুলোকে আমি খুব বেশি গুঁড়ো করিনি, কিছুটা থেতো করে নিয়েছি। এবার এগুলোকেই দিয়ে দিয়েছি। সব কিছু দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। এখানে আমি খুব বেশি জল দেইনি, করলা আলুর ঝালটাকে আমি মাখামাখাই বানাবো, তাই অল্প করেই জল দিয়েছি। এবার অল্প নাড়াচাড়া করে একটি ঢাকা লাগিয়ে আবারও 5 মিনিট মতো রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে অল্প নাড়াচাড়া করে দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আমার করলার ঝাল পুরো তৈরি হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে নামিয়ে নেব। এভাবে করলা রান্না করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। যারা করলা তিতোর জন্য খেতে চান না, তারাও চেয়ে চেয়ে খাবেন। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করে দেবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে নতুন রেসিপির সাথে।